সকাল ১০টা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু করছি সাপ্তাহিক আয়োজনমালায় আপনাদের প্রিয় অনুরোধের আসর কাহিনী, কিছু কিছু কথা কথা, কিছু কিছু সুর। কিছু কথা কিছু সুরের ছোঁয়ায় আপনাদের মন রাঙাতে এই সুন্দর সকালে স্টুডিওতে উপস্থিত হয়েছি আমরা দুজন। আমি নাসরিন পাঠান। আমি আল আমিন শেখ। সুপ্রিয় শ্রোতা, ভাই বোন বন্ধুরা, সুন্দর এই মিষ্টি সকালে আপনাদের হাজার কাজের মাঝেও একটু সময় বের করে যারা বেতারে নিয়ে বসেছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ গানের ডালি কিছু কথা কিছু সুর আয়োজনে। আর সেই সঙ্গে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমন্ত্রণ ও শুভেচ্ছার পালা তো শেষ হলো আলামিন। এবারে কি? এবার আর কি, তোমার বকবকানি কি বললে? আমার বকবকানি? নয়তো আর কি, শ্রোতা বন্ধুদের জিজ্ঞেস করো তারা কি বলে। শ্রোতা বন্ধুরা, শুনলেন আলামিনের কথা? আপনারাই বলুন, আমি কি বকবক করি? শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় উপস্থাপিকাকে অনুষ্ঠানের শুরুতেই খেপিয়ে দিয়েছি। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। এই, তুমি এবার চুপি চুপি কি বলছো? না না, আমি কিছুই বলিনি। তুমি আমার নামে শ্রোতা বন্ধুদের কাছে বিচার দিচ্ছ তো, তাই চুপ করে শুনছিলাম। তোমার কথা কিন্তু তুলে নিতে হবে। আমি কি ভুল বা মিথ্যে বলেছি যে আমার কথা তুলে নিতে হবে? দেখো আলামিন, আমাকে কিন্তু রাগিও না। তাহলে আমি অনুষ্ঠান না করে সোজা ঘরে ফিরে যাব। সর্বনাশ, এই কাজটি অন্তত করো না। আগে চলো, শ্রোতাদের পছন্দের গানের তালিকায় কোন কোন গান রয়েছে তা দেখা যাক। অনেক গান আছে গানের তালিকায়। কোনটা রেখে কোনটা শোনাবো? এই হচ্ছে তোমাকে নিয়ে আরেক সমস্যা, ইনডিসিশনে থাকো। দেখি, দাও গানের তালিকাটা আমাকে দাও। এই নাও। এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। কল্পলোকের গল্প কথায় এক যে ছিল রাজার কুমার, এই গানটি শোনানো যেতে একদিন পারে। সেই কি পছন্দ আছে? এই গানটির শিল্পী হচ্ছেন সাইফুল ইসলাম, ছায়াছবি আঁকাবাক। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আমাদের কাছে যারা, তারা হলেন শালবাড়ি, চকমুলি, নওগাঁ থেকে জাহাঙ্গীর আলম, আলমগীর কবির, শাহিনুর রহমান, মিজানুর রহমান, মুন্নি আক্তার, মজিদা আক্তার, বুলবুলি আক্তার, আব্দুর রশিদ ও জিল্লুর রহমান। গল্প কথার গল্প লোকে এক যে ছিল রাজার কুমার, গল্প কথার গল্প লোকে এক যে ছিল রাজার কুমার, একদিন এক রাজকুমারীর সাথে হলো দেখা তার। তারপর প্রথম দেখা শুভক্ষণে কাঁপল হৃদয় সঙ্গোপনে, প্রথম দেখার শুভক্ষণে কাঁপল হৃদয় সঙ্গোপনে, রাজকুমারীর গলায় দিল গজমতির হার, সেই রাজার কুমার। তারপর রাজকুমারী ভেবে রাজার কুমার যারে দিল মালাখানি, রাজকুমারী ভেবে রাজার কুমার যারে দিল মালাখানি, রাজকন্যার ছলে সেই মালা নিল সে যে এক মায়াবিনী। তারপর তারপর কি হলো? একদিন সে চুপি সারে হারিয়ে গেল তেপান্তরে, একদিন সে চুপি সারে হারিয়ে গেল তেপান্তরে, রাজকুমারীর ভুল ভাঙাবার পায়নি সময় আর, সেই রাজার কুমার। তাহলে দিনের পরে রাত আসিয়া রাতের পরে দিন, রাজকুমারীর সকল আশা ধুলোয় হলো লীন। হায় অভাগিনী, তার কি যে ব্যথা কেউ তো জানলো না।
রাজকুমারের সব করিয়া আর তো ফিরে এলো না। দুটি পান্থ আঁখি যাবে স্বপ্নে ঢাকিয়া, এ পথ যে হবে অবসান। জানি রাজার কুমার ফিরে আসবে আবার, হারাইয়ে দিতে ভীরু প্রাণ। দুটি পান্থ আঁখি যাবে স্বপ্নে ঢাকিয়া, এ পথ যে হবে অবসান। জানি রাজার কুমার ফিরে আসবে আবার, হারাইয়ে দিতে ভীরু প্রাণ। এই যে রাজকুমার, হঠাৎ করে চুপ হয়ে গেলে যে? ভাবছি। কি, রাজকুমারীর ঘুম ভাঙাবার কথা? হুম। এখন রাজকুমারীর স্বপ্ন না দেখে আমাদের শ্রোতা বন্ধুদের কথা একটু ভাবো। এমন কি সমস্যা গানের ডালি কিছু কথা কিছু সুরের রাজ্যে? আমি তো জানি আমার গানের ডালি কিছু কথা কিছু সুরের রাজ্যে শ্রোতারা সুখে শান্তিতে দিন যাপন করছে। শ্রোতা বন্ধুরা নিয়মিত পত্র মারফত জানিয়ে থাকে কিছু কথা কিছু সুরের ছোঁয়ায় তাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। সে কথা একই বিন্দু মিথ্যে নয় জনাব, কিন্তু তারা যে অসংখ্য ভালোবাসার দান আমাদের পাঠিয়ে থাকে তার কি হবে? ভালোবাসার অমর্যাদা কি আমি করতে পারি? কখনোই না। তবে আর কেন দেরি, এক্ষুনি চিঠির পত্র পাঠ শুরু করি। হ্যাঁ আলামিন, আমার হাতে প্রথমে যে চিঠিটা, এটা কিছুটা বলা যেতে পারে স্বরচিত কবিতার মতো। গানের ডালি কিছু কথা কিছু সুর, তুমি যেন গানের ভান্ডার, তুমি যেন কিছু কথার ভান্ডার, তুমি যেন কিছু সুরের ভান্ডার, তুমি যেন প্রতিটি শ্রোতার মনের ভান্ডার, তোমার নেই যে কোনো তুলনার ভান্ডার। বাহ, খুব সুন্দর কবিতা। আর নাসরিন, তুমি যে বলেছো স্বরচিত কবিতার মতো, না, এটা অবশ্যই স্বরচিত কবিতা। আর এই কবিতাটি পাঠিয়েছেন নারায়ণ চন্দ্র কর্মকার, কাউনিয়া, রংপুর থেকে। ধন্যবাদ বন্ধু আপনাকে আপনার এই সুন্দর কবিতার জন্য আমাদের এই কিছু কথা কিছু সুর অনুষ্ঠানে। এবারে চিঠিটি পাঠিয়েছেন। কি নাম খুঁজে পাচ্ছ না? নাম তো অভাব নেই আমাদের এই কিছু কথা কিছু সুরের। হ্যাঁ, এই তো কাজীপুর থেকে, কাজীপুর মুক্তাগাছা থেকে যিনি লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান, রুহুল আমিন, আনিস মোমিন, আম্বিয়া, এনামুল, নুরুন্নবী ও শপথ। তিনি লিখেছেন, প্রিয় ভাইয়া ও আপু, আপনাদের প্রতি রইল শীতের সকালে একরা শিশির বিন্দুর শুভেচ্ছা। শিশির বিন্দু, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। খুব ভালো লাগে শীতের সকালে দুর্বা ঘাসের উপর যখন শিশির পড়ে, সেই শিশির উপর দিয়ে হেঁটে যেতে। তো বন্ধু, আপনার ধন্যবাদ আমরা গ্রহণ করলাম। আর আপনি যে গানটি শুনতে চেয়েছেন আমাদের অনুষ্ঠানে, অবশ্যই শুনতে পাবেন। এবারে চিঠিটি পাঠিয়েছেন সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম পলাশ ও ফারুক। তারা গানের ডালি কিছু কথা সুরের পক্ষ থেকে মাঠে ঘাটে ফুটে ওঠা সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের এই বন্ধুরা মনিরুল ইসলাম, পলাশ ও ফারুক। তো আপনাদের এই সরিষা ফুলের শুভেচ্ছা আমরা গ্রহণ করলাম সানন্দে। আর নাসরিন, এখন আর কোনো চিঠি নয়, শুধু গান আর গান। কোন গান শোনাবে? স্বরলিপি ছায়াছবিতে গেয়েছেন মাহমুদুন নবী। ওমের নাম দেব কি, ভাবি শুধু তাই। পছন্দ আপনাদের বেলকুচি সিরাজগঞ্জ থেকে মনিরুল ইসলাম, শাবনুর, পলাশ, পপি, ফারুক, রেশমা, আলামিন, বৃষ্টি, লুনা ও কুলসুম। মধ্যবাড্ডা ঢাকা থেকে জসিম, হাসান, রফিক, কিরণ, উজ্জ্বল, তসলিমা, সানি, নাসির, হুমায়ুন ও হারুন। ওমের নাম দেব কি, ভাবি শুধু তাই আমি। ওমের নাম দেব কি, ভাবি শুধু তাই। ও তার মনের সাথে মন বেঁধেছি, তাই তো এ গান গাই আমি। ওমের নাম দেব কি, ভাবি শুধু তাই। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপের সাগরে। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপের সাগরে। যত দেখি সাধ মেটে না, ফিরে ফিরে চাই আমি। ও মেয়ের নাম দেব কি, ভাবি শুধু তাই আমি। ও মেয়ের নাম দেব কি, ভাবি শুধু তাই। পথ
পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে। পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে। ও হাসি ঝর্ণা হয়ে আদেশে যায় ভরায়ে, আমারে অনুরাগে নিল জড়ায়ে। ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে, এই অনুরাগে নিল জড়ায়ে। তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। কতদিন যেভাবে ভাবতে হবে জানি না। মুখ ফুটে বলার সাহস নেই, শুধু একা একা মনে মনে স্বপ্নের জল্পনা। আমি কেমন করে তোমাকে বলবো বুঝতে পারছি না। ভিতর দিন, আমি যে পথে চেয়ে বসে আছি। সে কথা আমি জানি, তুমি বসে আছো আমারই পথ চেয়ে। তবে কেন আমার চোখে চোখ রেখে বলতে পারছো না? বলবো, আমি আমাকে মানসিকভাবে তৈরি করছি তোমার জন্যে। আমার যে আর অপেক্ষার প্রহর গুনতে ভালো লাগছে না। আমার কি ভালো লাগে? তোমার কষ্ট আমি বুঝি, আর বুঝি বলি তোমার মুখোমুখি হতে পারছি না। যত শিগগিরই পারো এর একটি সমাধান করো। আমাকে তোমার ঘরে তুলে নেব। আমার খুব শীঘ্রই মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে প্রেমের অভিসারে আসবে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। শ্রোতা বন্ধুরা, প্রেমিক প্রেমিকার রোমান্টিক সংলাপের রেশ ধরে ও আনারকলি ছায়াছবির গান রুনা লায়লার কণ্ঠে। পছন্দ আপনাদের শেখবাড়ি মিলানদেহ জামালপুর থেকে এম মাসুদ রানা, সেলিনা আলপনা, হাফিজুর কামরুন্নেসা, নিপা ও মমি, মাছপাড়া কুষ্টিয়া থেকে রেজাউল হক, তাহমিনা, বিদ্রি ও রফিক। কত যুগ গেল তবু তো পথ ভুলায় না। কত কাল গেল গান গেয়ে তবু তো গান শেষ হয় না। স্বপ্নের দুয়ার হতে সরে ঘরের দ্বারে জানি আসবে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে।
আবারও আমরা চলে আসছি শ্রোতা বন্ধুদের চিঠিপত্র নিয়ে। নাসরিন, কার চিঠি তোমার হাতে এটা দেখতে পাচ্ছি? মেহেদী হাসান মোরা তিনি লিখেছেন নগরবাড়িঘাট বেড়া পাবনা থেকে। কি লিখেছেন বন্ধু আমাদের? ভাইয়া ও আপু আমার ভালোবাসা গ্রহণ করবেন। গানের ডালি কিছু কথা কিছু সুর অনুষ্ঠানকে নিয়ে ছোট্ট একটা কবিতা লিখে পাঠালাম। হে প্রিয় মোর গানের ডালি কিছু কথা কিছু সুর, সাগর যেমন ভালোবাসে নদীকে, পাহাড় যেমন ভালোবাসে ঝর্ণাকে, পাখি যেমন ভালোবাসে তার নীর নিশানাকে। আমি যেমন ভালোবাসি আমার প্রিয়াকে, তার চেয়ে ভালোবাসি আমি তোমাদেরকে। আপনার এই ভালোবাসা অটুট থাকুক আমাদের জন্যে, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। এবারে চিঠিটি লিখেছেন মাগুরা থেকে মেহেদী হাসান। সাথে আরো আছেন সোহেল, সাগর, খাদিজা, লিমা, সীমা, শিলা। হে প্রিয় অনুষ্ঠান, গানের ডালি কিছু কথা কিছু সুর, হোক না তোমার জীবন সুন্দর আরো মধুর, দিক না সব মানুষের মনে প্রাণে দোলা। বাহ! খুব সুন্দর কবিতা। আপনার এই চিঠিও আমাদের সারা বাংলাদেশের এবং দেশের বাইরেও যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তাদের সকলের মনে দোলা দিয়ে যাক, এই আমাদের প্রত্যাশা। লিখবেন নিয়মিত আমাদের অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, এবারে যে গানটি শোনাবো তা নেয়া হয়েছে মনের মাঝে ছায়াছবি থেকেই। কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ ও সাধনা সরগম। শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতারা হলেন গলাচিপা পটুয়াখালী থেকে সঞ্জয় রঞ্জন হাওলাদার, প্রদীপ হাওলাদার, শিশির, শিবু, রতন, মন্টু, অনুকূল, ননীগোপাল, বিমল, দীপন, গৌতম, ঝুমুর, সুখ, কবিতা ও অলকা। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। হে 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 হে। জানি না কিভাবে রঙিন হলো যে আশা, দুজনের মিতালি হয়েছে ভালোবাসা। কি করে দুজনের স্বপ্ন যে মিলে গেল, চেনাই পৃথিবী দেখি যে নতুন হলো। যত কথা বলি হয় কবিতা, ভালো লাগে জীবনের ছবিটা। সুরে সুরে কথা গান হয়ে যায়, সবকিছু আজ মনে ছুঁয়ে যায়। নিজেকে লাগে না যে আর একা। প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। কত যে রজনী জেগেছি তোমার আশায়, মন এবার জাগবে রাত তোমারই ভালোবাসায়। যাবো না দূরে আর, তোমাকে কথা দিলাম, জীবনের এই পথে দুজনে সাথী হলাম। তোমাকে আমি আরো কাছে চাই, দুজনে এসো এক হয়ে যাই। সেই মধুর রাত আর দূরে নেই, এসো দিন গুনি আজ দুজনে।
কবে সেই রজনী দেবে দেখা। প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি। হে 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 হে। হে হে তুমি আসো, আবার কোথায় যেন হারিয়ে যাও। খুঁজে ফিরি তোমায় আমার মাঝে, সেটাই আমার সুখ। তবে হারিয়ে যাও কেন? হারিয়ে যাওয়ার মাঝেও যে আনন্দ। তাহলে বলো না তোমার সে আনন্দের কথা। দূর আকাশে যেমন তারার লুকোচুরি খেলা, তেমনি আমার এই আনন্দ। তাহলে আমার পাশে তোমাকে পাই না কেন? পাশাপাশি থাকলে সুখ ম্লান হয়ে যায়। বিশ্বাস করি না আমি। যখন তোমাকে কাছে পাই মনে হয় জীবনের চাওয়া পার শেষ হলো। যখন তোমাকে দূর থেকে ভাবি তখন মনে হয় জীবন অনেক সুন্দর। তুমি সুন্দরকে ভালোবাসো বলেই তোমার এই ধারণা। না, এ আমার ধারণা নয়, বলো বিশ্বাস। আমি জানি, তাই তো তোমাকে আমার এত ভালো লাগে। তোমার ওই চোখে তাকালে মনে হয় আকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র বাসা বেঁধেছে। তুমি আমাকে অনেক ভালোবাসো বলেই এ কথা বলছো। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন দুটি মনের একান্ত কথা। সেই কথা রেশ ধরে আপনাদেরকে শোনাবো মগের মুল্লুক ছায়াছবির গান আয়ুব বাচ্চু ও মৌসুমীর কণ্ঠে। নির্বাচন আপনাদের বনগাঁও, ভালুকা, ময়মনসিংহ থেকে জীবন, সঞ্জিত, লুৎফা, রনি, বিভাস। দক্ষিণ জামশা, সিংগাইর, মানিকগঞ্জ থেকে লাবলু মিয়া, আলমাস, কোহিনুর, জামাল, এরশাদ, লাভলি আক্তার, প্রিয়া, নার্গিস আক্তার, নদী, পারভিন আক্তার, পাপিয়া, লায়লা ও শহীদুল ইসলাম, শান্ত। এই শোনো। কি বলো? না থাক, বলবো না। বলো। না। আহা, বলো না। কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো, যেন শুধু বলে কাছে আসতে। ওই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে ভালোবাসতে। কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো, যেন শুধু বলে কাছে আসতে। ওই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে ভালোবাসতে। কি দারুণ দেখতে হে। He slanted into the right hander. The ball, the almost inevitable ball. Justin Allen goes out. তুমি আছো বলে যেন আমি আছি তাই। আরো কাছে আমি তোমাকে চাই। এই দুটি চোখে তুমি স্বপ্ন আমার। এ হৃদয়ে আর কেউ নাই। ও, তুমি আছো বলে যেন আমি আছি তাই। আরো বেশি কাছে আমি তোমাকে চাই। এই দুটি চোখে তুমি স্বপ্ন আমার। এ হৃদয়ে আর কেউ নাই। ওই খোলা বুকে মন যেন চায় মিশে যেতে। কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো, যেন শুধু বলে কাছে আসতে। এই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে ভালোবাসতে। কি দারুণ দেখতে। ও হো হো, রা 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 রা, ও হো হো, রা রা রা
কাছে তুমি আমাকে টেনে নাও, দাও না ভেঙে যত লজ্জা আমার। সুখ দেব দু হাতে বাড়াও। মন বলে শুধু আরো ভালোবাসা দাও, খুব কাছে তুমি আমাকে টেনে নাও, দাও না ভেঙে যত লজ্জা আমার। সুখ দেব দু হাতে বাড়াও। ওই খোলা বুকে মন যেন চায় মিশে যেতে। কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো যেন শুধু বলে কাছে আসতে, ওই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে ভালোবাসতে। কি দারুণ দেখতে, বারে বারে চোখ দুটো যেন শুধু বলে কাছে আসতে, এই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে ভালোবাসতে। কি দারুণ দেখতে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুরোধের আসর গানের ডালি কিছু কথা কিছু সুর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছু কথা কিছু সুরের আয়োজনমালায় এবারে আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা বিরতি। আর বিরতির পর আমরা ফিরে আসবো অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে। শ্রোতা বন্ধুরা, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আপনাদের মাঝে আপনাদের প্রিয় অনুষ্ঠান কিছু কথা কিছু সুরের বাকি অংশ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভালোবাসার গভীরতা নিয়ে এবারে শোনাবো অ্যান্ড্রু কিশোর ও কনক চাপার গাওয়া গান প্রেমের জ্বালা ছায়াছবি থেকে। শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতারা হলেন দিঘলকান্দি বগুড়া থেকে এস এম আলম, ইটকুড়ি টেকপাড়া বাজিতপুর থেকে মাসুদুর রহমান আকাশ, মঞ্জুরুল ইসলাম, আঙ্গুর সেলিম বাশার, মাইমুনা আক্তার লিনা, লাকাচুয়া শরীদপুর থেকে আজাহার, জসিম, আব্দুল আলী, শাহিন, শামীম, সাদ্দাম ও হাসান। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, এ বুকে প্রাণ করে রাখবো আমায়, যেন কভু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবার চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
কপালের টিপ হয়ে থাক চিরকাল আমার প্রেমের পোখরা। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। শ্রোতা বন্ধুরা, ভালোবাসার গভীরতা কোনো যন্ত্র দ্বারা পরিমাপ করা যায় না, এ শুধু অনুভব করতে হয়। আর তাই তো আমাদের সবার প্রিয় শিল্পী রুনা লায়লা অন্তরে অন্তরে ছবিতে সুরে সুরে গাইছেন, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা বলতে পারি না। আর এই গানটি শুনতে চেয়ে আপনারা যারা লিখেছেন আমাদের কাছে তারা হলেন ছিলাখানা থেকে রবিউল, রাব্বি, পাপড়ি ও পারুল, লোহাগাড়া নড়াইল থেকে এস এ বাঁধন, মুস্তাফিজুর রহমান, শাহিন, মাহিদুল ইসলাম, নাদিরা, বৃষ্টি, কাকলি ও শরীফুল ইসলাম। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা বলতে পারি না, না না, একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, না না, একলা রইতে পারি না। নাচের কলি ফুটিয়ে দিল হাতের উপর হতে, কারে যে বলি মরেছি আমি তোমারই বয়সে। নাচের কলি ফুটিয়ে দিল হাতের উপর হতে, কারে যে বলি মরেছি আমি তোমারই বয়সে। ঘরেতে মন থেকে না, বাহিরে সুখ মেলে না, না না না, এই জ্বালা সইতে পারি না, না, একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, না না, একলা রইতে পারি না। কে যেন ডাকে, আমারে ডাকে লুকিয়ে আড়ালে, চমকে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে। কে যেন ডাকে, আমারে ডাকে লুকিয়ে আড়ালে, চমকে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে। হৃদয়ে তার ঠিকানা জানে না, কেউ জানে না, না না না, তারে যে ভুলতে পারি না, না, একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, না না, একলা রইতে পারি না। রুনা লায়লা গানে গানে শোনালেন কাল তিনি ভালো ছিলেন কিন্তু আজ তার কি হয়েছে তা বলতে পারছেন না।
কিন্তু আমরা বলতে পারছি অকপটে। দিনে দিনে আমাদের অনুষ্ঠানে আপনাদের পাঠানো চিঠির সংখ্যা বেড়েই চলছে। আমরা দুচোখে দেখতে পাই আপনাদের ভালোবাসা মাখা চিঠি। আলামিন, হুম। আমার হাতে এখন যে চিঠিটা লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন, রাকিব, মুক্তা, মাসুদ নবী এবং তার বন্ধুরা নাসিমা ও রূপা। কোত্থেকে লিখেছে? ময়মনসিংহ থেকে, উপজেলা ফুলবাড়িয়া। চাঁদপুর ভালুকজান ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে লিখেছেন এই চিঠিটি। আপনারা একটি গান শুনতে চেয়েছেন এবং সেই সঙ্গে জানিয়েছেন আমাদেরকে অনেক, অনেক ভালোবাসা। আপনার ভালোবাসা গ্রহণ করলাম এবং আমাদের পক্ষ থেকেও আপনাদেরকে অনেক, অনেক ভালোবাসা। আরেকটি চিঠি আমার হাতে, সেটাও ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন স্মৃতি, সাইফ, কামাল, নাজমুল, রুবা, জুয়েল এবং বিউটি বাদশা, রাশেদুল ইসলাম। তারা লিখেছেন আপনাদের আমাদেরকে তাদের বাগানের একগাধা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় ভাইয়া ও আপুকে। আশা করি ভালো আছেন। আমাদের পছন্দের গানটি শোনাবেন। আমরা অবশ্যই ভালো আছি এবং আপনারা সবসময় ভালো থাকবেন, লিখবেন নিয়মিত আমাদের অনুষ্ঠানে। তবে আমরা আরো ভালো থাকবো। আর আপনার পছন্দের গানটি অবশ্যই শুনতে পাবেন। নাসরিন, এবার আর কোনো চিঠি নয়। এখন শুধু গান আর গান। হ্যাঁ, সেই ভালো। আপনাদের আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী মমতাজ পলাশের গাওয়া গান এবারে শোনাবো। আর গানটি নেয়া হয়েছে খাইরুন সুন্দরী ছায়াছবি থেকে। পছন্দ আপনাদের ভালুকজান ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে ফারুক, নবী, মতিন, সাবিনা, মুক্তা, মাসুদ, রাকিব, নাসিমা, বাবুল, তানজিনা, রূপা, ঝুমুর, রোকসানা, আনিকা ও প্রভা। মধ্যবাড্ডা ঢাকা থেকে জসিম, হাসান, রফিক, তারেক, কিরণ, উজ্জ্বল, তাসলিমা, হুমায়ুন, হারুন, মাহবুব, অলি আহমেদ, আল মামুন, নুজুলা ও মেশকাত। নীতি নীতি উদয়ের সূর্য উবালি আকাশে আজ কেন উদয় গো সূর্য এই না নদীর ঘাটে রে রাত চুড়াইছে তোমার দেখারে ঘুরতে ঘুরতে আইলাম রে কন্যা এই না পথ দিয়া রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া রে প্রাণ জুড়াইছে তোমার দেখারে কোন গ্রামে থাকো গো কন্যা কোথায় তোমার ঘর কিবা নামটি মাতা পিতা কিবা নাম তোমার রে নাম জুড়াইছে তোমার দেখারে বক্সিগঞ্জে থাকি আমি মেরুর চরে ঘর পিতার নাম জিয়াকর মাস্টার আমার নাম খায়রুন রে মন ভইরাছে তোমায় দেইখা রে কোন গ্রামে থাকো না গো কোথায় তোমার ঘর কিবা নামটি মাতা পিতা কিবা নাম তোমার রে মন ভইরাছে তোমায় দেইখা রে দেওয়ানগঞ্জে থাকি আমি বরখালিতে ঘর পিতার নাম দিয়াজিজ ব্যাপারী আমার নাম বদল রে প্রাণ জুড়াইছে তোমায় দেখারে তুমি তো সুন্দরী কন্যা সুন্দর তোমার হিয়া এমন সুন্দরী পাইলে আমি করতাম বিয়া রে প্রাণ জুড়াইছে তোমায় দেখারে এই কথা শোনা
আপনাদের যে গানটি শোনাবো তা নেওয়া হয়েছে পাগল মন ছায়াছবি থেকে, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান ও আগুন। পছন্দ আপনাদের গাজীপুর সিরাজগঞ্জ থেকে আব্দুল লতিফ, কামরুল, মঞ্জুর সরকার, মমিন, শরীফা, পারভিন আক্তার, হাওয়া, কাপাসিয়া গাজীপুর থেকে মারুফ আহমেদ, ফারুক, আল আমিন, হুসাইন। পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে? মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই শুধু তোমায় দেখিতে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই শুধু তোমায় দেখিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মোহন মোহন রে, মন কেন এত কথা বলে? আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মোহন মোহন রে, মন কেন এত কথা বলে? আশি তোলায় শের হইলে 40-এর মন, মনে মনে আপন না হইলে মিলবে না আশি তোলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। পাগল মোহন রে, মন কেন এত কথা এত কথা বলে? ও পাগল মোহন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মোহন মোহন রে, মন কেন এত কথা বলে? প্রিয় শ্রোতা, প্রতি অসংখ্য চিঠি আমাদের কাছে আসে আপনাদের কাছ থেকে।
এই সপ্তাহে আপনারা যারা লিখেছেন আমাদের কাছে তাদের নাম ও ঠিকানা জানিয়ে দিচ্ছি। শাহপুর পশ্চিমপাড়া কুষ্টিয়া থেকে কবির সালমা, সালাম, সামিউল, শাহানা, আকরাম, সিদ্দিক, নাজমা, কালাম, স্বপ্না, সুরায়া, সুমন ও শামীমুজ্জামান সেলিম। শতখালী শালিখা মাগুরা থেকে জন্টি রোডস, দরিরামপুর ত্রিশাল ময়মনসিংহ থেকে মেহেদী হাসান, স্বপন, স্বপ্না, তানভীর, রিপা ও টিটো। তেতুলিয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আতাউর রহমান। কুলমাইল কামারপাড়া ময়মনসিংহ থেকে ইমরান হোসেন, খায়রুল, খোকন, শাকির, কামরুল, ফরিদা, সুষমা, ইউনুস, খোদেজা, মেহেদী। মির্জাপুর নাটোর থেকে মোহাম্মদ বাবুল ইসলাম, বাদশাহ, বজলু, ফজলু, সন্ধ্যা, শিলা, রেজাউল, আসাদুল, সম্রাট, মানিক, রিপন ও শ্রাবন্তী। শ্রোতা বন্ধুরা, শেষ হলো আপনাদের পাঠানো চিঠির প্রাপ্তির কথা। এবারে জানাবো আমাদের আজকের কিছু কথা কিছু সুরের সবশেষ গান সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে। সুরারোপ করেছেন খন্দকার নুরুল আলম। গানটি শুনতে চেয়ে পছন্দ আপনাদের শাসিয়ালী চাঁদপুর থেকে কিরণ, সোহাগ, রবি, জসিম, সানি, শিখা। বড় বনগাঁও রাজশাহী থেকে মোহাম্মদ আলী। উত্তর সরারচর বাজিতপুর থেকে বিশ্বম্বর চন্দ্র বর্মন, মিলন। আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি অনেক করেছি বন্দি, শেষে জানলাম মানুষ নিজেই আগের জালে বন্দি। আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি বন্দি, শেষে জানলাম মানুষ নিজেই আগের জালে বন্দি। শত পরাজয় মেনে নিতে হয় জীবনের প্রতিক্ষণে, তবুও মানুষ কল্পনাতেই দুরাশার জালনে। পরাজয় মেনে নিতে হয় জীবনের প্রতিক্ষণে, তবুও মানুষ কল্পনাতে দুরাশার জাল বনে। অবুঝে মন করে না কখনো নিয়তির সাথে সন্ধি। আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি বন্দি, শেষে জানলাম মানুষ নিজেই আগে হয় যাকো প্রাণ দোয়ারায় যে মানিক দিলে। এমনও তো হয় যা করেছি হারায়েছি অবহেলে, ফিরে পেতে চাই শান্ত আশা যে মানিক দ্বীপ ফেলে। কখনো নিজেই হয়েছি নিজেরই ঘোরতর প্রতিদ্বন্দ্বী। আমি সোনার হরিণ, শেষে জানলাম মানুষ নিজেই আগের জালে বন্দি। ঝাল মিষ্টি রোমান্টিক সংলাপ আর আপনাদের প্রিয় গানে গানে শেষ হয়ে এলো আমাদের আজকের সকল আয়োজন। এবারে বিদায় নিতে হবে। বিদায় বেলায় আপনাদের বলে যাই, লিখুন আমাদের কাছে অনুষ্ঠান সম্পর্কিত আপনার মনের যত কথা। এছাড়াও যে গানটি শুনতে ইচ্ছে হয়, গানের টালি কিছু অনুষ্ঠানে লিখুন আজই এক্ষুনি। গানটি সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো আপনাদের। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিচ্ছি, লিখে নিন। গানের টালি কিছু কথা কিছু সুর, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম বাংলা বেতার,
121 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, ঢাকা। যেতে যেতে বন্ধু লেলেন আমিন শেখ। উপস্থাপনা করলাম আমরা দুজন, আমি নাসরিন পাঠান। আমি আল আমিন শেখ। শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সিরাজুল ইসলাম। আর আপনার প্রিয় অনুরোধ রাসুর গানের ডালি কিছু কথা কিছু সুর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাজমুস সাকিব।